Welcome to Budapest. সেন্ট্রাল ইউরোপের যে হাঙ্গেরির ক্যাপিটাল সিটি বুডাপেস্ট ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাফোর্ডেবল ক্যাপিটালসগুলোর মধ্যে একটা। Budapest famous তার হিস্ট্রি, গর্জিয়াস আর্কিটেকচার, স্টিমি থার্মাল বাথস, ডিলিশিয়াস ফুড, কালচার অ্যান্ড রিল্যাক্সড ভাইবসের জন্য। দানিউব নদীর তীরের এই শহরটি আধুনিকতা এবং ইতিহাসের পারফেক্ট ব্লেন্ড। সো লেটস এক্সপ্লোর দিস চার্মিং সিটি টুগেদার। হ্যালো এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাই বুডাপেস্ট থেকে। আজ আমাদের বুডাপেস্টে 4th ডে, আর আজকের দিনটা খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল। আজ আমাদের সেরম কোনো প্ল্যান নেই, দিনটা কিছুটা রিল্যাক্স করেই কাটানোর ইচ্ছে আছে। আগের দিন যেহেতু আমরা বিকেলে বুডা গিয়েছিলাম, তাই আজ আবার আমরা বুডা ঘুরবো, তবে দিনের আলোয়। আপনারা যদি আমাদের বুডাপেস্টের প্রথম 3 দিনের ভ্লগ না দেখে থাকেন, তবে বুডাপেস্ট ভ্রমণের ইনফরমেশন পেতে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নিন। আমরা এই মুহূর্তে সিটির পেস সাইড থেকে 5 নম্বর বাসে যাচ্ছি বুডা সাইড, যা দানিউব নদীর রাইট ব্যাঙ্কের হিল সাইডে। 5 নম্বর বাস আমাদের ড্রপ করলো চেন ব্রিজের কাছে, যেখান থেকে আমরা 16 নম্বর বাসে করে যাব পাহাড়ের ওপরে ফিশারম্যান ব্যাস্টিয়ানে। পৌঁছে গেছি ফিশারম্যানস ব্যাস্টিয়ানে। 19 শতকের এই আর্কিটেকচারাল ওয়ান্ডার থেকে দানিউব নদীর প্যানোরামিক ভিউ এবং দানিউবের পাড়ের অদ্ভুত সুন্দর সব মধ্যযুগীয় স্থাপত্য আপনাকে মুগ্ধ করবে। এই পুরো এরিয়াটি কিন্তু বুডা ক্যাসেলের আন্ডারে, এবং এই পুরো এলাকাটি জুড়ে রয়েছে ফিশারম্যানস ব্যাস্টিয়ান, সেন্ট ম্যাথিয়াস চার্চ, বুডা রয়্যাল প্যালেস এবং ক্যাসেল। কি ওটা? অটো অটো হুড খোলা অটো। আজকে আমরা আবার এসেছি বুডা ক্যাসেল আর ফিশারম্যান ব্যাস্টিয়ান দেখতে। আগের দিন আমরা দেখেছিলাম ইভিনিং এ, সানসেট টাইমে। আজকে আমরা দেখছি পুরো রোদের মধ্যে, আর সামনের ভিউ ভীষণ সুন্দর আসছে। দুটোরই আলাদা আলাদা সৌন্দর্য আছে, দুবার এলে ভালো লাগবে, দুটো ডিফারেন্ট সৌন্দর্য দেখতে পাবেন আপনারা। রোদ উঠেছে কিন্তু খুব ঠান্ডা, হাওয়া হচ্ছে, পাহাড়ের ওপর তো এই জন্য খুব হাওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি ম্যাথিয়াস চার্চের সামনে। 1255 সালে তৈরি 80 মিটার দীর্ঘ গথিক আর্কিটেকচারে তৈরি এই চার্চটি বুডাপেস্টের অসাধারণ স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। আমরা এখন আছি ফিশারম্যান বাস্টিয়ানে, আর আমার সামনে দানিউব রিভার। এটা বুডা সাইড, অপোজিটেরটা পেস সাইড। পেস সাইডে আছে পার্লামেন্ট বিল্ডিং, আর তার ঠিক অপোজিটে ফিশারম্যান বাস্টিয়ান। আর দেখতে পাচ্ছি এখান থেকে চেন ব্রিজ। যতগুলো বিল্ডিং, যতগুলো মনুমেন্ট, সব ফেস টু দানিউব রিভার। ওপাশের গুলো এপাশের গুলো, তো যে কোনো একটা মনুমেন্টে দাঁড়ালে মোটামুটি সবগুলো মনুমেন্ট এবং ব্রিজ আর পেস সাইডটা পুরোটা দেখা যায়। খুব সুন্দর ভিউ। আজকে রোদ উঠেছে, রোদে ভিউ আরো সুন্দর। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম কিভাবে সন্ধেবেলা সানসেটের পর লাইট জ্বলে ওঠে, সেটা একটা অন্যরকম ভিউ। আজকে পুরো রোদ পড়ছে পেস সাইডে, সেই ভিউটাও কিন্তু আরো সুন্দর ভিউ, খুব ভালো লাগছে। সানসেট হয়ে গেছে, ধীরে ধীরে অন্ধকারও হয়ে আসছে। আমরা চলে এসেছি চেন ব্রিজের সামনে।
হাঁটতে হাঁটতে আমরা দানিউবের তীর ধরে চলে এসেছি বুডাপেস্টের একটি মাস্ট ভিজিট প্লেস, শুজ অন দ্য দানিউব ব্যাংকে। এটি একটি স্মৃতিসৌধ যা 16ই এপ্রিল 2005-এ নির্মিত হয়। ফিল্ম ডিরেক্টর ক্যান্টোগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যারোক্রস নাজি পার্টির দ্বারা নিহত ইহুদিদের সম্মান জানাতে ভাস্কর গিউলা পিওয়ারের সাথে দানিউবের ইস্ট ব্যাংকে এটি তৈরি করেন। অ্যারোক্রস পার্টির দ্বারা অর্ডার করা হয়েছিল প্রায় 20,000 জিউসদের জুতোগুলি খুলে ফেলতে এবং নদীর ধারে তাদের গুলি করা হয় যাতে দেহগুলি নদীর জলে ভেসে যায়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ডিসেম্বর 1944 থেকে জানুয়ারি 1945-এর মধ্যে। ধারজোড়া জুতো আয়রন দ্বারা স্কাল্পটেড করা হয়েছে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত হাজার হাজার জিউসদের রিপ্রেজেন্ট করতে। বুডাপেস্টের অসাধারণ স্থাপত্য, সুদীর্ঘ ইতিহাস, আধুনিকতার মধ্যেও এই শহরের প্রাণকেন্দ্র এই দানিউব নদীর ছত্রে ছত্রে গেঁথে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এইসব কালো অধ্যায়ের স্মৃতি। এই স্মৃতিসৌধটি দেখে আমরা চলে এসেছি এই শহরের বিখ্যাত মনুমেন্ট হাঙ্গেরিয়ান পার্লামেন্টের সামনে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এয়ারবিএনবি ফিরবো। তবে ফেরার আগে একবার যাব ডিক্যাথলন। আপনারা হয়তো ভাবছেন হঠাৎ বুডাপেস্টে আমরা ডিক্যাথলন কেন যাব? তার কারণ আমরা বাড়ি থেকে ফ্লিপ-ফ্লপ আনতে ভুলে গেছি। বুডাপেস্ট বিখ্যাত তার ন্যাচারাল হট স্প্রিং এবং থার্মাল বাথের জন্য। তবে এই থার্মাল বাথে ফ্লিপ-ফ্লপ, টাওয়েল এবং সুইমস্যুট ক্যারি করা মাস্ট, নইলে সেই পার্টিকুলার থার্মাল বাথ থেকে আপনাকে এগুলি কিনতে হবে, যেখানে একটা ফ্লিপ-ফ্লপের দাম প্রায় 900 টাকা। এবার বলি একটা স্ক্যামের ব্যাপারে। পুরো বুডাপেস্ট খুঁজেও কোথাও এই দামের কমে কোনো ফ্লিপ-ফ্লপ পাইনি। বাধ্য হয়ে আজ বিকেলে থার্মাল বাথের প্ল্যান আমাদের ক্যান্সেল করতে হলো। কাল আমরা একটি থার্মাল বাথ সেন্টার পেয়েছি যেখানে ফ্লিপ-ফ্লপ, টাওয়েল ইনক্লুডেড, সেখানেই কাল যাব। আমরা এখন ডিনার করতে এসেছি। আজ আমাদের ডিনার হাঙ্গেরির স্পেশাল ট্রেডিশনাল ডিশ হাঙ্গেরিয়ান ল্যাঙ্গোশ। আমরা নিয়েছি চিকেন ল্যাঙ্গোশ। এই ডিশটা খানিকটা পিৎজার মতো, বাট পিৎজায় বেসটা বেকড থাকে, এখানে কিন্তু ফ্রাইড। হাঙ্গেরিয়ান কুইজিন অন্যান্য ইউরোপিয়ান কুইজিনের থেকে একটু আলাদা, তার কারণ যখন হাঙ্গেরিতে অটোমান এম্পায়ার ছিল তখন তারা হাঙ্গেরিতে প্যাপ্রিকা ইন্ট্রোডিউস করে, আর তারপর থেকে হাঙ্গেরির রান্নায় ব্যাপকভাবে এবং বহুলভাবে প্যাপ্রিকার ব্যবহার লক্ষ্য করা যায়, যা কিন্তু অন্যান্য ইউরোপিয়ান কুইজিনের থেকে অনেকটা আলাদা। আমাদের এই ল্যাঙ্গোশ তৈরি করা হয়েছে একটা ফ্রাইড বেসের ওপরে প্যাপ্রিকা এবং টমেটো সস, তার উপরে মজরেলা চিজ আর চিকেনের টপিংস দিয়ে। আজ আমাদের বুডাপেস্টের 5th অ্যান্ড লাস্ট ডে। আমরা আজ সন্ধ্যেতে ফিরবো সুইডেন। সকাল 10টায় এয়ারবিএনবি থেকে চেক আউট করেছি। এবার যাব বুডাপেস্টের বিখ্যাত ন্যাচারাল হট স্প্রিং এক্সপেরিয়েন্স করতে। বলো কেমন লাগছে? আর কেমন লাগছে? প্রচন্ড ঠান্ডা, স্নোফল হয়েছে, এখন বৃষ্টি হচ্ছে, আর এত হাঁটা, ভাববে বাপ, পা ব্যথা হয়ে গেল হাঁটতে হাঁটতে। সেখানে 4 ঘন্টা মতো রিল্যাক্স করে যাব এয়ারপোর্ট। আমরা বুক করেছি মান্ডালা ডে স্পা। এখানে লাগেজ রাখার জন্য লকার রয়েছে, এছাড়াও আছে মেল ফিমেল সেপারেট চেঞ্জিং এরিয়া উইথ পার্সোনাল লকার। বুডাপেস্ট আরও একটা কারণে ভীষণ ফেমাস, সেটা হলো হট ওয়াটার স্প্রিং অ্যান্ড স্পা। আমরা আজকে এসেছি মান্ডালা হট ওয়াটার স্প্রিং অ্যান্ড স্পাতে। এখানে 3টে পুল আছে। এই দিকের একটা, এই পুলটার 18 to 20 ডিগ্রি টেম্পারেচার, এটা আরেকটু গরম, এই পুলটা আরেকটু গরম। সনা রুম আছে উইথ কোল্ড ওয়াটার পুল, একটা জাকুজি, রেস্টিং এরিয়া, বার এবং জিরো গ্র্যাভিটি চেয়ারও রয়েছে। ভেতরের পরিবেশ ভীষণ রিল্যাক্সিং। আমাদের 4 দিনের সব টায়ার্ডনেস এখানে এসে চলে গিয়েছিল। কেমন লাগছে? খুব ঠান্ডা, খুব ঠান্ডা। স্নোফল আজকে এই বছরের ফার্স্ট স্নোফল ইউরোপে। এই বাস ছেড়ে দিল। আমরা বাসে বসে পড়েছি, এবার আমরা যাচ্ছি এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট সন্ধ্যা 6টার সময়, বাট আমরা হয়তো 4:30টার মধ্যেই পৌঁছে যাবো এয়ারপোর্টে, তো কিছুক্ষণ টাইম পাবো।
স্নো দেখা যাচ্ছে বাইরে, ভালোই স্নোফল হয়েছে। আজকের ব্লগ এই অবধি। আবার দেখা হবে নতুন কোনো দেশে, নতুন কোনো শহরে। Till then, stay safe and keep watching my channel. And don't forget to like, share and subscribe to my channel. Bye.